পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স আপন টু, মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন টু, যেটা হচ্ছে যে কস হাইপারবোলিক এক্স। তার মানে কস আই এক্স সমান ডাইরেক্ট আমরা পাচ্ছি কস হাইপারবোলিক এক্স। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্রথমত সাইন আই এক্স দ্যাট ইজ ইকুয়াল টু আই সাইন হাইপারবোলিক এক্স অ্যান্ড কস আই এক্স equal to cos hyperbolic x. So these two terms are very important. Okay, I think বিষয়টা equal to 0 আমরা জানি। তো এইখানে যদি আমি দেখো এটাকে লিখি কিভাবে আমি প্রমাণ করতে পারবো ইন টার্মস অফ e টু দি পাওয়ার, তাহলে ln অফ আমি লিখতে পারি e টু দি পাওয়ার 0, তাহলে e টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 0। সিমিলারলি মনে করো আমার কাছে ln অফ -1 আছে টেবিলে, তাহলে -1 মানে কত e টু দি পাওয়ার i পাই, তাহলে লিখতে পারবো ln অফ e টু দি পাওয়ার i পাই, ln অফ e টু দি পাওয়ার i পাই মানে সিম্পল i, তাহলে ln অফ -1 এর ভ্যালু i পাই। সিমিলারলি দেখো আমরা অনেক সময় ln অফ 0 কত হবে বুঝতে পারি না। দেখো ln অফ 0 মানে কি ln অফ e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তার মানে দিস উইল বি মাইনাস। হ্যালো, তো আজকে কমপ্লেক্স অ্যানালিসিসটা আমরা স্টার্ট করব। বেসিক্যালি কমপ্লেক্স ভেরিয়েবল বলতে পারো তোমরা। তো এই কমপ্লেক্স ভেরিয়েবল বা কমপ্লেক্স অ্যানালিসিসের এই যে টপিকসগুলো আমি ডিসকাস করব, এগুলো কাদের জন্য হেল্পফুল হবে? বিএসসি অনার্স ইন ফিজিক্স, এমএসসি এবং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যে এক্সামগুলোতে কমপ্লেক্স অ্যানালিসিস জিজ্ঞেস করা হয়, জেস্ট, নেট, গেট, সেট, এই এক্সামগুলোতে। ওকে, তো আমি এই পুরো এক্সামগুলোর যে সিলেবাসগুলো সেগুলো মাথায় রেখেই পড়াবো এবং বেসিক্যালি যে কোর্সটা আমি ডিজাইন করেছি বা যেভাবে আমি পড়াবো সেগুলো এই কম্পিটিটিভ এক্সামগুলোর উপরই বেশি ফোকাস থাকবে। কিন্তু যদি তুমি বিএসসি অনার্স বা এমএসসি স্টুডেন্ট হও, তোমার সেমিস্টারে অবশ্যই কমপ্লেক্স অ্যানালিসিস রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিস্টারে রয়েছে, কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিস রয়েছে। তো তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে এই ভিডিওগুলো। তো দেখো, কমপ্লেক্স অ্যানালিসিসটা বুঝতে গেলে বা কমপ্লেক্স অ্যানালিসিসটা স্টার্ট করতে গেলে, বেসিক্যালি কমপ্লেক্স ভেরিয়েবল বা কমপ্লেক্স ফাংশন স্টার্ট করতে গেলে তার আগে কমপ্লেক্স নাম্বারের যে বেসিক আইডিয়া, সেই বেসিক আইডিয়াগুলো সম্পর্কে জানতে হবে, স্পেশালি অয়েলার্স ইকুয়েশন সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমি একটু বেসিক অফ কমপ্লেক্স নাম্বারস আমি একটু ডিসকাস করব, তারপর আমরা নেক্সট বিষয়গুলোতে কমপ্লেক্স ভেরিয়েবলের বিষয়গুলোতে যাব। তো কমপ্লেক্স নাম্বার তোমরা ক্লাস 11 থেকেও পড়ছো, ক্লাস 11 তোমরা পড়েছো কমপ্লেক্স নাম্বার 10+2 লেভেলে যে তোমাদের ম্যাথমেটিক্সের সিলেবাস ছিল, সেখানে কিন্তু কমপ্লেক্স নাম্বার রয়েছে। তো আমি ওইভাবে কমপ্লেক্স নাম্বার অত ডিটেলসে যেরকম কমপ্লেক্স নাম্বার ছিল তোমাদের ততটা বেসিক বা ততটা ডিটেলসে আমি যাব না। বাস এখানে আমাদের টার্গেট থাকবে অয়েলার্স ইকুয়েশন অবধি পৌঁছানোর, মানে যেটা পোলার ফর্ম অফ কমপ্লেক্স ফর্ম। সেখান থেকে আমাদের যেটা উদ্দেশ্য হবে রুটস অফ দ্য ইকুয়েশনস, কোনো একটা যে ইকুয়েশন যখন থাকবে কমপ্লেক্স ইন টার্মস অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স ভেরিয়েবল, একটা কমপ্লেক্স ফাংশন যখন আমাদের থাকবে, তো সেই ফাংশনটার ইকুয়াল টু যদি 0 হয় মানে একটা ইকুয়েশন চলে আসবে। তো সেই ইকুয়েশনটা থেকে যে রুটগুলো হবে, সেই ইকুয়েশনের যে রুটগুলো হবে, সেই রুটগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো দেখো কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি যদি আমরা বলি, তাহলে কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড দিয়ে প্রকাশ করা হয় এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ওকে, দিস ইজ দ্য বেসিক ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, যেখানে কিন্তু এক্স ওয়াই হচ্ছে যে বিলংস টু আর মানে রিয়েল নাম্বার, আর আই হচ্ছে যে ইকুয়াল টু √(-1)। তো এইভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বার জেডকে প্রকাশ করি, যার ইমাজিনারি পার্ট বা রিয়েল পার্ট যদি আমরা বলি, যার রিয়েল পার্ট যদি আর ই অফ জেড আমরা যদি বলি, তো সেটা হচ্ছে যে এক্স, আর ইমাজিনারি পার্ট অফ জেড আমরা যদি বলি, তো সেটা হচ্ছে যে ওয়াই। ক্লিয়ার? একদম বেসিক স্ট্রাকচার। এবং এটাকে যদি আমরা আর্গান ডায়াগ্রামে প্রকাশ করি, তো এটা যদি আমাদের হয় রিয়েল এক্সিস এবং এটা যদি হয় আমাদের ইমাজিনারি এক্সিস, ওকে, তাহলে আমরা এই যে কমপ্লেক্স নাম্বারটাকে একটা পয়েন্টের সাহায্যে, পয়েন্ট ইন দিস প্লেন, একটা পয়েন্টের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি, যে পয়েন্ট আমরা বলতে পারি এক্স কমা ওয়াই। ওকে, তার মানে যার রিয়েল পার্টটা হচ্ছে এক্স, ইমাজিনারি পার্টটা হচ্ছে যে ওয়াই। তাহলে এটাকে যদি আমরা এইভাবে দেখি, এই অংশটা হচ্ছে যে ওয়াই এবং এই অংশটা হচ্ছে যে এক্স বেসিক্যালি। ওকে, এবং ডাইরেক্ট যদি আমরা অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা বলি, এটা হচ্ছে মডিউলাস অফ দিস কমপ্লেক্স নাম্বার। ওকে, তো এই কমপ্লেক্স নাম্বার যে জেডের যে মডিউলাস ভ্যালু, সেটা হচ্ছে এইটা প্রকাশ করবে, দিস ইজ মড জেড বেসিক্যালি। ওকে, তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো এখানে যদি আমরা বলি যে মড জেড, তাহলে কত হবে? আমরা ডায়াগ্রামটা থেকেও বলতে পারি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। সো দিস ইজ দ্য মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার। ওকে, এবং এই যে ভ্যালুটা, মানে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই লাইনটা যে রিয়েল এক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা করছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট অফ জেড। ওকে, এবং যদি প্রিন্সিপাল ভ্যালুটার কথা বলি, তাহলে আমরা ক্যাপিটাল আর্গুমেন্ট অফ জেড এভাবে বলি আর্গুমেন্ট অফ জেড, যেটা হচ্ছে যে থিটা বেসিক্যালি। তো সেটা হচ্ছে যে সিম্পল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তো এটা আমরা মড বলতে পারি, ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, কারণ ডিফারেন্ট কোঅর্ডিনেটে, ডিফারেন্ট যে কোয়াড্রেন্ট রয়েছে, সেই ডিফারেন্ট কোয়াড্রেন্টে ডিফারেন্ট হবে। তো এটা ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স।
আমরা নির্ণয় করব। ওকে, এবং এইটা হচ্ছে যে আর্গুমেন্ট অফ জেড, যেখানে এটা যদি প্রিন্সিপাল ভ্যালুটা আমরা বলি তাহলে সেটা হচ্ছে মাইনাস পাই লেস দেন আর্গুমেন্ট অফ জেড লেস দেন ইকুয়াল টু পাই, এর হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমরা জেনারেল ভ্যালু বলি মানে স্মল আর্গুমেন্ট অফ জেড যদি আমরা বলি তাহলে সেইটা হচ্ছে যে ক্যাপিটাল আর্গুমেন্ট অফ জেড প্লাস মাইনাস 2n পাই, এটা হচ্ছে জেনারেল। আর প্রিন্সিপাল ভ্যালু কিন্তু দিস। ক্লিয়ার বিষয়টা? তো এই যে একদম বেসিক স্ট্রাকচার হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের, এইটুকু বিষয় তোমাদেরকে প্রথমেই জানতে হবে। এবং এখানে স্পেশালি যখন আমরা এই আর্গুমেন্ট নির্ণয় করবো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের, তখন আমাদের কিন্তু কোয়াড্রেন্টের বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন ধর ডিফারেন্ট কোয়াড্রেন্টে এটা কী হবে, সাপোজ যদি আমরা 4টা কোয়াড্রেন্টের কথা বলি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তো দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যে ভ্যালুটা হবে সেটা সিম্পল থিটা। ফার্স্ট কোয়াড্রেন্টে যে ভ্যালুটা আমরা লিখবো সেটা সিম্পল, যেটা থিটা আমরা বের করছি। সেকেন্ড কোয়াড্রেন্টে মানে আমি প্রিন্সিপাল ভ্যালু যদি বলি, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে এটা পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে এটা হয়ে যাবে থিটা মাইনাস পাই, এবং ফোর্থ কোয়াড্রেন্টে এটা হয়ে যাবে মাইনাস থিটা। আমরা একটা এক্সাম্পল নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করতে পারি। মনে করো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু গিভেন আছে 1 প্লাস আই। সিম্পল, আমাকে নির্ণয় করতে বলছে মড জেড অ্যান্ড থিটা। ফাইন মড জেড এবং আর্গুমেন্ট অফ জেড। মড জেড এবং আর্গুমেন্ট অফ জেড সাপোজ আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমি কী করবো, প্রথমে তো আমি দেখবো এক্স আর ওয়াই কত। এখানে না এক্স হচ্ছে যে 1 আর ওয়াইও হচ্ছে যে 1, তাহলে আমার এখানে যে মড জেড হবে ভেরি সিম্পল, রুট ওভার অফ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √2। তাহলে সঙ্গে সঙ্গে যদি আমি থিটা নির্ণয় করতে যাই, তো থিটা ইকুয়াল আমরা নির্ণয় করবো ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। তো মড ওয়াই বাই এক্স এখানে কত 1/1, ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4। তাহলে দেখো থিটা পাই বাই 4, তো এটা হচ্ছে যে মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে আছে, এবং এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। দেখো তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কী হবে, থিটাই হবে, এটাই হয়ে যাবে আর্গুমেন্ট অফ জেড। তাহলে এখানে যে আর্গুমেন্ট অফ জেড হবে সেটা কিন্তু হবে পাই বাই 4। ক্লিয়ার বিষয়টা? কিন্তু মনে করো সেম বিষয়টাকে যদি আমি জাস্ট একটু চেঞ্জ করি, মনে করো আমি বলছি যে সাপোজ জেড ইকুয়াল টু 1 মাইনাস আই, জেড ইকুয়াল টু 1 মাইনাস আই, তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে থিটা ইকুয়াল টু মড জেড এবং আর্গুমেন্ট অফ জেড। কি ফাইন্ড করতে হবে, ফাইন্ড আউট করতে হবে মড জেড অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড। কোয়েশ্চেন হচ্ছে কি না, ফাইন্ড মড জেড অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড। ওকে, তাহলে দেখো 1 মাইনাস আই যদি আমরা বলি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত 1, কিন্তু ওয়াই ইকুয়াল টু হচ্ছে -1, তাই তো? এক্স প্লাস আই এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারছো এক্স ইকুয়াল টু 1 এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে -1। তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, প্লাস মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে যদি আমরা প্রথমে থিটা বের করি, মড জেড তো √2 হবে, মড জেড হবে দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √2 হবে। কিন্তু যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে কি ট্যান থিটা, বা থিটা যদি আমরা বলি, থিটা প্রথমে আমরা নির্ণয় করছি ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। তাহলে মড ওয়াই বাই এক্স মানে তো 1/1ই হবে, তাহলে এটা পাই বাই 4ই হবে। কিন্তু যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে আর্গুমেন্ট অফ জেড যেটা হবে সেটা কিন্তু মাইনাস থিটা হবে। মাইনাস থিটা তার মানে মাইনাস পাই বাই 4 হবে। সিমিলারলি দেখো এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু চেঞ্জ করি, মনে করি এটাকে আই -1 মাইনাস আই করে দিই। মনে করো সাপোজ আমি জেড ইকুয়াল টু আমি বলে দিলাম -1 মাইনাস আই। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো -1 মাইনাস আই মানে এই কোয়াড্রেন্টে পড়ছে। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো থিটা তো এটাই হবে, থিটা তো পাই বাই 4ই হবে, কিন্তু আর্গুমেন্ট অফ জেডে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আর্গুমেন্ট অফ জেড এখানে থার্ড কোয়াড্রেন্টে কত বলেছিলাম, থিটা মাইনাস পাই বলেছিলাম। তাহলে থিটা হচ্ছে এখানে হচ্ছে থিটা হচ্ছে পাই বাই 4, দেখো তাহলে পাই বাই 4 মাইনাস পাই হয়ে যাবে, তার মানে -3/π/4, -3π/4 হবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। বোঝা গেল বিষয়টা? তাহলে দেখো আমরা যদি আর্গুমেন্ট অফ জেড সিম্পল একদম, এটা বেসিক কমপ্লেক্স নাম্বার, ক্লাস 10+2 লেভেলের কমপ্লেক্স নাম্বার একদম, মানে যেটা ভুলে গেছো একবার আমি রিভাইজ করানোর জন্য বিষয়টাকে বললাম। ঠিক আছে, এবং এইখানে দেখো আরেকটা কনসেপ্ট তোমাদের জানা উচিত, যেটা হচ্ছে যে কনজুগেট কমপ্লেক্স নাম্বারের যে কনসেপ্টটা, এই পয়েন্টে যদি এইখানে না হয়, মনে করি এর একটা মিরার ইমেজ যদি এইদিকে আমি করি, তাহলে সেটা কত হবে এইখানে, সেটা কত হবে x, -1, x, -1, এবং সেক্ষেত্রে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো সেটাকে আমি যদি জেড বার দিয়ে প্রকাশ করি, দেখো জেড বার, তাহলে সেটা কত হবে x - iy। তো এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স। ক্লিয়ার? তো এই পয়েন্ট যদি আমি আর্গান ডায়াগ্রামে দেখাই, তাহলে এটারই একটা ইমেজ হবে এখানে x, -1 - y। ওকে, সেক্ষেত্রে এইটা মড জেড হবে, কিন্তু সেটা সেম হবে ভ্যালুটা, √x² + y²।
ওকে, ক্লিয়ার? এবারে দেখো যেটা আসল আমাদের উদ্দেশ্য, বেসিক কমপ্লেক্স নাম্বার, আসল যেটা উদ্দেশ্য সেটা কি না, সেটা হচ্ছে যে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। তো নেক্সট যেটা আমরা একটু বোঝার চেষ্টা করব সেটা কিনা পোলার ফর্ম। দেখো পোলার ফর্ম, ওকে, এবং এখানে আমরা অয়েলার্স ইকুয়েশনটাকে দেখব। তো পোলার ফর্ম সেক্ষেত্রে দেখো আমরা যদি বলি সেম, আমরা যদি ডায়াগ্রামটা বানাই, এখানে দিস ইজ রিয়েল অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, এইখানে মনে করো পয়েন্ট আছে এক্স কমা ওয়াই, এই অ্যাঙ্গেলটা যেটা ছিল থিটা, এবং আমরা মড জেডটাকে আর বলছি। তাহলে তুমি ভেবে দেখো আমাদের এই যে পোর্শনটা হবে এটা কত হবে, আর কস থিটা হয়ে যাবে, যেটা আমরা একটু আগে এক্স ধরেছিলাম। আর এই পোর্শনটা কত হবে, আর সাইন থিটা, যেটাকে আমরা ওয়াই বলেছিলাম ওখানে। ওকে, তার মানে আমরা যে কমপ্লেক্স নাম্বারটার কথা বলছি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তো সেইটাকে যদি আমি দেখো এইভাবে প্রকাশ করি তাহলে এটা কত হবে, আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে নিই, তাহলে এটা হবে আমাদের কস থিটা প্লাস আই সাইন থিটা। সো দিস ইজ দ্য মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, অনেক সময় বলা হয় ইন পোলার ফর্ম কমপ্লেক্স নাম্বারের। এইখানে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে যে কস থিটা প্লাস আই সাইন থিটা, আমি এটা পরে দেখাবো তোমাদেরকে প্রমাণ করে, যে কস থিটা প্লাস আই সাইন থিটা আসলে কিছুই নয়, ই টু দি পাওয়ার আই থিটা। তো ওই জন্য আমরা জেডকে আমরা এইভাবে লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, তো এইটা হচ্ছে যে কি, এটা হচ্ছে অয়েলার্স ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিন্তু আমাদের এখানে খুব কাজে লাগবে, এই অয়েলার্স ইকুয়েশনটা আমাদের এখানে খুব কাজে লাগবে। ক্লিয়ার? তো দেখো আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এই কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ই টু দি পাওয়ার আই থিটা কী করে আসছে। ওকে, তো এইটা বুঝতে গেলে একটু সিরিজের কনসেপ্টে লাগবে, বাস ই টু দি পাওয়ারের সিরিজটা যদি তোমাদের মনে আছে এবং সাইন কসের সিরিজ যদি মনে আছে তাহলেই হবে। দেখো কিছুই নয়, আমরা কি জানি বলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের যে সিরিজটা সেটা হচ্ছে কি বলো, ওয়ান প্লাস এক্স, মানে এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান আমরা বলতে পারি, ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট ডট এটা চলতে থাকে। আচ্ছা, সাইন এক্সের সিরিজ নিশ্চয়ই তোমাদের মনে আছে, সাইন এক্স প্রথমে এক্স থেকে শুরু হবে, এগুলো সব টেলার সিরিজ এক্সপানশনের সাহায্যে করাও যায়। এক্স থেকে শুরু হবে, তারপরে অড টার্মগুলো অল্টারনেটিভ হবে, মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দ্য পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস এক্স টু দ্য পাওয়ার সেভেন বাই ফ্যাক্টোরিয়াল সেভেন, এইভাবে চলতে থাকবে, প্লাস ডট ডট চলতে থাকবে। ক্লিয়ার? এবারে দেখো সিমিলারলি কস এক্স কী হবে বলো, কস এক্স হয়ে যাবে, দেখো এটা প্রথমে ওয়ান থেকে শুরু হবে, তারপরে ইভেন্ট টার্মগুলো হবে মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল ফোর, ওকে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার সিক্স বাই ফ্যাক্টোরিয়াল সিক্স প্লাস ডট ডট চলতে থাকবে ইনফাইনাইট সিরিজ। এইবারে দেখো যদি আমি ই টু দি পাওয়ার আই এক্স নির্ণয় করতে চাই, ভেরি সিম্পল, ই টু দি পাওয়ার আই এক্স যদি আমি নির্ণয় করতে চাই, আই এক্স, এক্সের জায়গায় পর থিটা প্লেস করে দিলে ই টু দি পাওয়ার আই থিটা হয়ে যাবে। ই টু দি পাওয়ার আই এক্স যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এইখানে যত জায়গায় এক্স আছে সব জায়গায় আই এক্স বসাবো, তাহলে কত হবে, ওয়ান প্লাস আই এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস আই এক্স হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস আই এক্স হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস আরেকটা টার্ম আমি লিখছি আই এক্স হোল টু দ্য পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট ডট ইনফাইনাইট অবধি চলতে থাকবে। তার মানে এটা আলটিমেটলি কি হচ্ছে, ওয়ান প্লাস আই এক্স, এখানে দেখো আই স্কোয়ার হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, এখানে আই কিউব মানে কত, আই স্কোয়ার ইন্টু আই মানে মাইনাস আই, তাহলে মাইনাস আই ইন্টু এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এখানে দেখো আই টু দ্য পাওয়ার ফোর মানে কত হবে, প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট ডট। এইটাকে দেখো ইমাজিনারি আর রিয়েল পার্টটাকে আমি আলাদা করছি, তাহলে দেখো একটা হচ্ছে যে একটা আমাদের কি পাচ্ছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স টু দ্য পাওয়ার ফ্যাক্টোরিয়াল ফোর, ওয়ান প্লাস দেখো সরি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, ওকে, প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস ডট ডট ডট। এই পোর্শনটা রিয়েল পার্টটা, ইমাজিনারি পার্টটা কী রয়েছে দেখো, আইটাকে যদি আমরা কমন নিই, এখানে আছে এক্স, এখানে হচ্ছে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, তারপর যদি নেক্সট পার্টটা থাকতো এখানে আসতো আমাদের এক্স টু দ্য পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ, লিখিনি তাই, নাহলে কিন্তু এই পার্টটাও পাওয়া যাবে। ওকে, তাহলে দেখো এই যে আলটিমেটলি বিষয়গুলো পাওয়া যাচ্ছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা আসলে দেখো কস এক্সের সঙ্গে ম্যাচ করছে, আর এই পোর্শনটা দেখো সাইন এক্সের সঙ্গে ম্যাচ করছে, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে কি না কস এক্স প্লাস আই সাইন এক্স। ক্লিয়ার?
তার মানে আমরা ফাইনালি এটা বলতে পারছি যে ই টু দি পাওয়ার আই এক্স মানে হচ্ছে আসলে cos x প্লাস আই সাইন এক্স। আশা করি তোমরা বুঝতে পারলে যে অয়েলার্স ফর্মটা কিভাবে আমরা নিয়ে আসতে পারছি। ওকে, সো দিস ইজ অয়েলার্স ইকুয়েশন। এইটাকে আমরা ইনভলভ করলাম কোথায়? এইটাকে আমরা ইনভলভ করেছি, দেখো এইটাকে আমরা ইনভলভ করেছি কোথায়? পোলার ফর্ম থেকে, পোলার ফর্মে ই টু দি পাওয়ার এক্স। এইখান থেকে দেখো আরও অনেকগুলো কনক্লুশনে বেরিয়ে আসবে, যেগুলো আমাদের পরে পরে সব কাজে লাগবে। ওকে, কি কি কনক্লুশন বেরিয়ে আসবে? তাহলে ফাইনালি আমরা যদি বলি ই টু দি পাওয়ার আই থিটা, ভেবে দেখো ভালো করে বুঝো, ই টু দি পাওয়ার আই থিটা আমরা প্রুভ করে ফেললাম কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে বলো ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা কী হবে? এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হয়ে যাবে কস থিটা মাইনাস আই সাইন থিটা। ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা, মাইনাস আই থিটা। এখন দেখো এইখান থেকে আমরা কস এবং সাইন থিটাকে ইন টার্মস অফ ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি। কী করতে হবে? আমরা সাপোজ অ্যাড করে দিলাম এই দুটোকে, তাহলে এটা কেটে যাবে। তাহলে কী হবে? টু কস থিটা ইকুয়াল টু দিস। তার মানে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা পেয়েছি টু কস থিটা। তার মানে আলটিমেটলি কস থিটা সমান হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই টু। তো এইটা আমরা একটা ফর্মুলা অনেক সময় এটাকে কস থিটা হিসেবে আমরা মনে রাখার চেষ্টা করি। ওকে, দিস ইজ কস থিটা। এবং এটা যদি বিয়োগ করো ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা যদি করো, সাপোজ এটাকে আমরা বিয়োগ করে দিলাম। ওকে, ই টু দি পাওয়ার আই থিটা, এই ইকুয়েশনটাকে বিয়োগ করলে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ভালো করে বুঝো, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে কি হবে? এইটা কেটে যাবে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে টু আই সাইন থিটা, টু আই সাইন থিটা। তার মানে এইখান থেকে আমরা সাইন থিটা পাচ্ছি, দেখো তো সাইন থিটা ইজ নাথিং বাট ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা আপন টু আই, সো দিস ইজ সাইন থিটা। ওকে, তাহলে দেখো কস থিটা এবং সাইন থিটাকে আমরা ইন টার্মস অফ ই টু দি পাওয়ার আই থিটা যদি লিখতে চাই, আমরা এইভাবে লিখতে পারবো। এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুব কাজে লাগবে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে তৈরি করছি, কমপ্লেক্স অ্যানালিসিসে। বোঝা যাচ্ছে বিষয়টা? নেক্সট দেখো, এই যে আমরা সাইন থিটা এবং কস থিটা তো লিখলাম ই টু দি পাওয়ার দিয়ে, তোমরা আরেকটা ফাংশনের সঙ্গে নিশ্চয়ই পরিচিত আছে, হাইপারবোলিক ফাংশন। স্পেশালি সাইন হাইপারবোলিক এবং কস হাইপারবোলিক আমাদের এখানে ইউজ হবে। তো দেখো সাইন হাইপারবোলিক এবং কস হাইপারবোলিক ফাংশনটাও কিন্তু ই টু দি পাওয়ারের ফর্মে লেখা যায়। ওকে, তো সাইন হাইপারবোলিক যেটা হয়, আমি এখানে একটু কম্পেয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি সাইন হাইপারবোলিক এক্স কেউ লিখে, তাই যেমন সাইন এক্স দেখো ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা এখন টু আই হচ্ছে, কিন্তু হাইপারবোলিক হলে এই আইটা আসবে না, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন টু, এটা হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স। তেমনি কস হাইপারবোলিক এক্স যদি বলা হয়, মানে অনেকের গুলিয়ে যায়, তাই জন্য আমি এখানেই লিখে দিলাম কস হাইপারবোলিক এক্স হচ্ছে কি না ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। যদি হাইপারবোলিক থিটা লিখতাম তাহলে ই টু দি পাওয়ার থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা আপন টু হতো। তো এইগুলো হচ্ছে সাইন হাইপারবোলিক এবং কস হাইপারবোলিক। এগুলো কি? সাইন হাইপারবোলিক এবং কস হাইপারবোলিক। এখন দেখো এই যে সাইন হাইপারবোলিক এক্স বা কস হাইপারবোলিক এক্স আসলে আসলে কি? এইগুলো না, এগুলো হচ্ছে যে যেটা আই এক্স, হ্যাঁ না, যদি মনে করো সাইন আই এক্স হতো, সেইটা যে সাইন হাইপারবোলিক এক্স বেসিক্যালি, সরি আই সাইন আই এক্স হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স, আর কস আই এক্স হচ্ছে কস হাইপারবোলিক এক্স। দেখো এইটা আমরা কীভাবে বুঝতে পারবো? মানে বেসিক্যালি এখানে কমপ্লেক্সে এই বিষয়টা কেন ঢুকলো, সাইন হাইপারবোলিক এক্স বা কস হাইপারবোলিক এক্সের কথা আমি কেন বলছি? তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি সাইন আইওয়াই এবং কস আইওয়াইটাকে ইন টার্মস অফ সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক লেখা যাবে। দেখো সেটা আমরা কীভাবে লিখতে পারবো, বাস এই বিষয়টা একটু খেয়াল করো। মানে আমি বলতে চাইছি যে আমরা এখনই দেখলাম যে যদি আমরা লিখি সাইন এক্স বা সাইন এক্স লিখছি সিম্পল, সাইন থিটা, সাইন এক্স আমরা কীভাবে লিখতে পারবো? ই টু দি পাওয়ার আই এক্স, তাই তো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স আপন টু আই। ভেবে দেখো, এটা ছিল সাইন এক্স। তেমনি দেখো কস এক্স কী ছিল? দেখো কস এক্স ছিল আমাদের ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন টু। এখান থেকে দেখো হাইপারবোলিক ফাংশনটা কীভাবে আসবে? আমরা এক কাজ করি, এক্সের জায়গায় আই এক্স লিখে দিই। এক্সের জায়গায় যদি আই এক্স লিখি তাহলে সাইন আই এক্স কত আসবে? সাইন আই এক্স হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার আই ইন্টু আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু আই এক্স আপন টু আই। তো আলটিমেটলি এই যে সাইন আই এক্স সেটা আসলে কি? আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেখো মাইনাস অফ ই টু দি পাওয়ার প্লাস এক্স আপন টু আই। বোঝা গেছে এখানে অবধি? ভালো করে বোঝো। ওকে, কিছু করিনি, আমি এক্সের জায়গায় আই এক্স লিখেছি।
এইবারে দেখো এইটাকে যদি আমি একটা আই দিয়ে উপর নিচে গুণ করি তাহলে কী হবে আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স আপন 2i স্কোয়ার মানে এখানে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে। তাহলে সেই মাইনাস ওয়ানটা যদি আমরা এখানে অ্যাবজর্ব করিয়ে নিই তাহলে আলটিমেটলি কী হবে এটা হবে দেখো ই টু দি পাওয়ার এক্সটা আগে চলে আসবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন 2, একটা আই কিন্তু থাকবে বাইরে। খেয়াল করে দেখো এই বিষয়টা কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন 2, ভালো করে বোঝো, সাইন হাইপারবোলিক এক্স। তার মানে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আই ইন্টু সাইন হাইপারবোলিক এক্স। তার মানে ফাইনালি আমি যেটা পেলাম দেখো সাইন আই এক্স ইকুয়াল টু আই সাইন হাইপারবোলিক এক্স। আমি এইটা বলতে চাইছিলাম যে সাইন আই এক্স বেসিক্যালি ইজ ইকুয়াল টু আই সাইন হাইপারবোলিক এক্স। এইগুলো কিন্তু খুব ইউজ হবে আমাদের এখানে কমপ্লেক্স নাম্বারে। ওকে, নেক্সট দেখো সিমিলারলি কসটাকে আমরা লিখতে পারবো। আমি নেক্সট পেজে করছি। তা দেখো কস এক্সের যে ভ্যালুটা ছিল সেটা অ্যাকচুয়ালি কি না ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2। তাহলে এখানে যদি এক্সের জায়গায় আই এক্স লিখি তাহলে কস আই এক্স ই টু দি পাওয়ার আই ইন্টু আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু আই এক্স বাই 2, এটা ডাইরেক্ট হয়ে যাবে দেখো। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স আপন 2, তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন 2, যেটা হচ্ছে যে কস হাইপারবোলিক এক্স। তার মানে কস আই এক্স সমান ডাইরেক্ট আমরা পাচ্ছি কস হাইপারবোলিক এক্স। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্রথমত সাইন আই এক্স দ্যাট ইজ ইকুয়াল টু আই সাইন হাইপারবোলিক এক্স অ্যান্ড কস আই এক্স ইকুয়াল টু cos hyperbolic x. So these two terms are very important here. Okay, I think বিষয়টা ক্লিয়ার। ওকে, দেখো এই অয়লার্স ইকুয়েশন একটা খুবই ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। এটা থেকে আমরা যে কোনো নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বারের ফর্মে লিখতে পারবো। দেখো মনে করো সাপোজ আমি একটা সিম্পল আমরা একটা ইন্টারেস্টিং ইকুয়েশন বলছি। দেখো যেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার আই পাই, ই টু দি পাওয়ার আই পাই মানে কত দেখো অ্যাকচুয়ালি cos পাই প্লাস আই সাইন পাই। এই ইকুয়েশনটা কতটা ইম্পর্টেন্ট দেখো আই সাইন পাই। তাহলে cos পাই হচ্ছে -1 সাইন পাই হচ্ছে 0 মানে -1 মানে ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু -1 মানে ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকুয়াল টু 0। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে, এবং এই ই টু দি পাওয়ার আই পাই এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ভেবে দেখো আমরা যে কোনো নাম্বারকে এইটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি মনে করো ln অফ 1, দেখো ln অফ 1 ইকুয়াল টু আমরা 0 জানি, log অফ 1 বা ln বেস ln অফ 1 ইকুয়াল টু 0 আমরা জানি। তো এইখানে যদি আমি দেখো এটাকে লিখি কীভাবে আমি প্রমাণ করতে পারবো ইন টার্মস অফ ই টু দি পাওয়ার, তাহলে ln অফ আমি লিখতে পারি ই টু দি পাওয়ার 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 0। সিমিলারলি মনে করো আমার কাছে ln অফ -1 আছে, ভেবে দেখো তাহলে -1 মানে কত ই টু দি পাওয়ার আই পাই, তাহলে লিখতে পারবো ln অফ ই টু দি পাওয়ার আই পাই, ln অফ ই টু দি পাওয়ার আই পাই মানে সিম্পল আই পাই, তার মানে ln অফ -1 এর ভ্যালু আই পাই। সিমিলারলি দেখো আমরা অনেক সময় ln অফ 0 কত হবে বুঝতে পারি না। দেখো ln অফ 0 মানে কি ln অফ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তার মানে দিস উইল বি মাইনাস ইনফিনিটি সিম্পল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিঙ্গুলারিটিজ অ্যান্ড পোলস অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, থ্যাংক ইউ।